আমি যখন নির্বাচন করি এই কোটাখালী ইউনিয়নে, তলে তলে আওয়ামী লীগ এবং জামাত সবাই আমার সাথে কথা বলে না। এই দলের বন্ধুরা, আমার এই দলের বন্ধুরা এই জামাত ইসলামের কোষাধ্যক্ষ ছিল। এই দলের মানুষ জামাত ইসলামকে তলে তলে ভোট দিয়ে আমার 14,000 ভোট ব্যাংকে লাথি মেরে দিয়ে জামাতকে এখানে পাশ করেছে। বন্ধুরা এবং ভাইয়েরা আমার, একদিকে আওয়ামী লীগের নিপীড়ন, অন্যদিকে দলের বেঈমানি, এমনকি উপজেলার বড় নেতাও সেদিন আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমি স্পষ্ট করে নাম ধরছি না, এনাম বদ্দা এবং ফখরুদ্দিন, এরাই আমার নির্বাচনে শুধুমাত্র প্রচারণায় আসছিল। উপজেলার আর কোন নেতা এখানে আসে নাই। সালাউদ্দিন সাহেব সেদিন ছিলেন শিলংয়ে, সেখান থেকে আদেশ দিয়েছিলেন। তাই বন্ধুরা এবং ভাইরা আমার, দুঃখের কথা বলতে হয়, জানতে হয়, শুনতে হয়। আজও এই কোটাখালী বিএনপি, আমি স্পষ্টভাবে বলছি, আজকে আপনাদের কাছে রাগ হতে পারেন, বিরাগ হতে পারেন, অভিমান করতে পারেন, আমাকে দোষারোপ দিতে পারেন। জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি স্পষ্টভাবে আজকে বলে যাচ্ছি, কতদিন বাঁচি জানি না বন্ধুরা, আমি কোটাখালীর একজন নগণ্য বিএনপির কর্মী হিসাবে আমার সিদ্ধান্ত কিভাবে জামাতের অফিসে আগে 1 সপ্তাহ আগে বলে দেয়, কিভাবে বলে দেয়। আমার এই এলাকার যারা ত্যাগী মানুষ, তাদেরকে সাথে কোনো আলাপ আলোচনা আপনারা করেছেন কিনা হঠাৎ করে বলেন। আমার দরজার সামনে, গেটের সামনে শত শত মেয়ে লোক বসে থাকে। কত না বাবা ওয়াদা দিয়েছি, মিথ্যা বলেছি, সত্য বলেছি, সালাউদ্দিন ভাইকে তুলে আনার জন্য পথে প্রান্তরে ছুটে গিয়েছি। আমি যৌথভাবে ছাড়া এককভাবে 22টা মহিলা সমাবেশ করেছি। একটি পয়সাও কমিটি থেকে নিয়েছে কিনা, একটি চাও আমি কমিটি থেকে পেয়েছি কিনা আপনারা আজকে এখানে বলবেন। কিন্তু আমার বন্ধুরা, আমার একটা ভিক্ষুকের জন্য আমার দরজায় দাঁড়িয়ে থাকে সারাদিন বিএনপির মানুষ হিসাবে, আমাকে একটা কার্ড দেওয়া যায় না? আমার ওয়ার্ডে আমাকে একটা লেফটিন দেবেন, সেটাকে বলা যায় না? আমার ওয়ার্ডের একটা মসজিদ কিছু হবে, সেটাকে আমাকে বলা যায় না? বন্ধুরা আমার, অসম্ভব আফসোস লাগে। বিএনপির শত্রু হয়ে গেছে কোটাখালীতে। একজন অপরজনের সাথে কথা বলতে পারে না, কথা বলার মুখ রুদ্ধ করে দিয়েছে। একজন আরেকজনের সাথে কথা বললে বলে যে তুমি এই কাজ করেছো, তোমাকে দেখিয়ে নেব। এই রকমের একটা বিভীষিকাময়, একটি অরাজকতাপূর্ণ পরিস্থিতি কোটাখালীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধুরা, আমার কথা খারাপ লাগুক আর ভালো লাগুক, আমি এখানে পদ পদবি চাই না। আমি আর পদ পদবি চাই না। আমি সালাউদ্দিন সাহেবের কাছেও দৌড়াদৌড়ি করি না। আমি নামবদ্দার কাছে যাই, আমি যতটুকু যাই মুবারক ভাইয়ের কাছে যাই। আমি এইগুলার জন্য আমি দৌড়াদৌড়ি করি না। জানেন আপনারা, আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ইনশাল্লাহ আমি সালাউদ্দিন ভাইয়ের হাত ধরে 1993 সালে বিএনপিতে যোগদান করেছি। আগে আমি জাসদ করতাম। সেই দিন থেকে এবং সেই আলমন থেকে এই পর্যন্ত কেহ যদি আমার কাছ থেকে 1 টাকা পায়, কোন বিচারের নামে যদি একটা চা খাই থাকি, কোন রকমের অনেক পয়সাওয়ালার জুটজুড়ি এখানে এখন ঢেলে দিচ্ছে, সবাই ঢেলে দিচ্ছে। কার কত পয়সা আছে, একদিন যদি সুযোগ হয় রাস্তার মাথায়, রাস্তার উপরে দাঁড়িয়ে বিছিয়ে দিতে বলবো। এইগুলা কি? পয়সা কি? টাকা কি? আদর্শ বুকে নিয়ে আমরা রাজনীতি করি। পয়সার সাথে, টাকার সাথে আমাদের উপজেলা বিএনপিকে পর্যন্ত আপনারা কলুষিত করছেন। আমাদের অনেক এখানে সরকারের আমলা আছে, সরকারের গুরুত্বপূর্ণ পদ অফিসার আছে, আমাদের সম্পদ। আপনাদের কারণে এরাও সমাজে শোষিত হচ্ছে। আপনারা এদেরকে ব্যবহার করবেন কেন? একদিন একজন জেনারেল হবে, একজন সচিব হবে, একজন ডিসি হবে, অসুবিধা পড়লে আমরা যাবো তার কাছে। এই রকম সম্পদদেরকেও আপনারা বিএনপির এই আমাদের পরিবারগুলো তাদের সমালোচনা করবেন কেন? করবেন উপজেলার সমালোচনা কেন করবেন? জেলার সমালোচনা কেন করবেন? আপনাদের সমালোচনা আজকে আপনাদের করার সময় এসেছে। প্রত্যেকেই সেটা করেন, নিজে আত্মশুদ্ধি হন, তারপরে দলের নেতৃত্ব দেন, কোনো অসুবিধা নাই।
আমাদের পর জাফর ভাইদের নেতৃত্ব দিয়েছে, ডক্টর সুবিরা নেতৃত্ব দিয়েছে, আলম ভাইরা দিচ্ছে, আমাদের তো কোনো বিরোধ নাই। কিন্তু সবাইকে বুকে আগলিয়ে, কর্মী সাথী নেতৃবৃন্দ সবাইকে আগলিয়ে নেতা যখন হয়ে যাবেন, সবাইকে এক কাতারে এনে আলিঙ্গন করে কাজ করতে হবে। ওইদিকে গ্রুপিং, ওদিকে কুটারি, ওদিকে এমন, ওদিকে এমন, অমুক গোষ্ঠী সমুক গোষ্ঠী, এই কুটারি রাজনীতি বন্ধ করে বিশাল দরিয়ার মানুষ মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ভান্ডারের মধ্যে আমরা ঘোরাঘুরি করব, এই তো আমাদের উদ্দেশ্য, এই তো আমাদের মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। এই আকাঙ্ক্ষা নিয়ে যে সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামের উপর জগদ্দল পাথর বাকশাল বসিয়ে এই দেশের মানুষের মুখের কথা, এই দেশের মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার খর্ব করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। বন্ধুরা আমার, সেই বাকশালীদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং হাজার হাজার নেতা কর্মীর রক্তস্নাত পথে ওই সরকারকে পতন করা হয়েছে। তার পরবর্তীতে জগদ্দল পাথরের নিয়ে এরশাদ এই দেশের ৯টি বছর ফ্যাসিবাদ কায়েম করেছে, এক না এক তন্ত্র কায়েম করেছে। আপনারা জানেন, আমি এই চকরিয়ার রাজপথে ছাত্র ঐক্য ১ নম্বর কক্সবাজারের মুখপাত্র ছিলাম। আমাকে এরশাদ বিরোধী আন্দোলনে এবং চকরিয়ার পাইলট হাই স্কুলের এরশাদের জনসভা পণ্ড করার এবং তাকে জুতা মারার কারণে ১ নম্বর আসামি করে মামলা করা হয়েছিল। বন্ধুরা আমার, ৯ মাস পর্যন্ত ঘরে থাকতে পারি নাই, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আমার মায়ের মৃত্যু হয়েছে, মৃত্যু মুখ পর্যন্ত দেখতে পারি নাই, জনজায় আসতে পারি না। বন্ধুরা এবং ভাইয়ের আমার, তার পরবর্তীতে আসলো এই সেই জগদ্দল খুনি হাসিনার সরকার। শুধুমাত্র বিএনপি ছাড়া এই দেশে কখনো বহুদলীয় গণতন্ত্র হয় নাই। শুধুমাত্র খালেদা জিয়ার সরকার ছাড়াও, শুধুমাত্র জিয়াউর রহমানের সরকার ছাড়া এই দেশে কখনো কোনোদিন গণতন্ত্রের কথা কেউ বলে না। বন্ধুরা আমার, সেই গণতন্ত্র ছাড়া এই দেশে বারবার ফ্যাসিবাদ এসেছে, এই দেশে বারবার স্বৈরতন্ত্র এসেছে। এই দেশকে পাথরের মতো জগদ্দল মাটির জুতার পায়ে পিষ্ট করে অত্যাচার নিপীড়ন করেছে। ঠিক ১৭ বছর যেটা আপনারা বলছেন, দুঃখ প্রকাশ করছেন, যারা বর্ষিয়ান মানুষ আছে তারাই দেখছেন। বিএনপি বলে মুখে সেই রকমের কোন লোক নাই। বন্ধুরা, আমাকে ২১ বছর অধ্যক্ষ পদে থাকাকালীন সময় একদিনের জন্য চেয়ারে বসতে দেন। হাইকোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছি ৫টা মামলা নিয়ে, একদিনের জন্য বসতে দেয় নাই তারা। আমার অনেক বন্ধুরা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এই কথা বলতে গেলে আমি যখন এখানে সভাপতি ছিলাম, আপনারা যারা বলছেন আজকে, সেই সময় পাহাড়ে গিয়ে তো অন্তত পক্ষে বসতে পারতেন। সেই সময় আওয়ামী লীগের দুদণ্ড প্রতাপে সামরিক বাহিনীর চাইতে আরো নিষ্ঠুরতম জঘন্যতম কাজ করে কোন জায়গায় এলাকায় পর্যন্ত থাকতে পারি নাই। বন্ধুরা, ৬টি বছর সভাপতির দায়িত্বে ছিলাম, কিন্তু একদিনের জন্য কারোর সাথে যোগাযোগ করার সুযোগ করতে দেয় নাই। তো বন্ধুরা আমার, ভাইয়ের আমার, প্রত্যেকের মনোবেদনা আছে।